শীতের দিনের বিকালবেলা বাচ্চাদের সামনে যদি এরকম মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেন, দেখবেন বাচ্চারা এমনিতেই গিয়ে পড়ার টেবিলে বসে পড়ছে পড়াশোনা করার জন্য। আর আপনার ঘরে আসা অতিথিকে যদি এরকম মজাদার একটি নাস্তা বানিয়ে খাওয়ান, সে তো আপনার প্রশংসা না করে যেতেই পারবে না। আর এই নাস্তাটা কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন, বাইরের থেকে কিচ্ছু আনতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি নিয়েছি, সিম কুচি নিয়েছি, শাক কুচি নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, লাউয়ের খোসা কুচি করে নিয়ে এখানে ধনেপাতা আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঘরে আপনার যা আছে তা দিয়েই আপনি নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি। তারপরে এখানে আমি সবজিগুলো যে কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আপনারা আরও অনেক পছন্দের সবজি এটার সাথে মিলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা একটু ঘি দিয়ে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে, গ্রানটাও খুব সুন্দর আসে। আর এটাতে কিন্তু ওরকম মশলারও প্রয়োজন নেই। এখানে আমি এখন দিয়ে দিব 1 চামচ লবণ। যতটুকু লবণের প্রয়োজন ততটুকু লবণ অনুমান করে দিয়ে দিবেন। এটা ভেজে একদম লাল লাল করে ফেলানো যাবে না, জাস্ট একটু হালকা ভাজা হলেই হয়ে যাবে। এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমার যা লাগবে সেটা হচ্ছে এই 2 প্যাকেট নুডলস। এই নুডলসগুলো কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে। এগুলো হচ্ছে ম্যাগি নুডলস। এই ম্যাগি নুডলসটাকে আমি এখন ব্লেন্ডার করে নেব। প্রথমেই তো বলেছি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার এই নাস্তাটা। তো দেখেন আমি কিভাবে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুব বেশি একদম ফাঁকি করে নেওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন। এরকম আধা ভাঙা করে নিতে হবে, দেখেই তো বুঝতে পারছেন। তারপরে এখানে আমি সবজি যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে কাঁচা সবজিটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে দিয়ে দিব ম্যাগি নুডলসের সাথে যে ম্যাগি মশলাগুলো থাকে সেটা 2 প্যাকেট, 1/4 চামচ লবণ, 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 চামচ মরিচের গুঁড়ো, তারপরে একটি ডিম ভেঙে দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি একসাথে মেখে নেব। এখানে কিন্তু অতিরিক্ত মশলারও প্রয়োজন, হালকা হাতে একটু মেখে নিতে হবে। একদম বেশি জোরে চটকিয়ে মেখে নিলে একদম সবজিগুলো সব ভেঙে যাবে। হালকাভাবে মেখে নেবেন। যদি আপনাদের ক্ষেত্রে মনে হয় একটি ডিম দেওয়ার পরে যে একটু শুকনা বেশি রয়ে গিয়েছে, তাহলে আপনারা একটু পানি মিলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এরকম দেখেন একটি রুলের মতো করে বানিয়ে নেবেন। আমার এখানে কিন্তু পানি দেওয়া লাগে না, একটি ডিমেই সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমার দেখেন সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে সবজির রোলগুলো সব দিয়ে দেব, এখানে দিয়ে সুন্দর করে ভেজে নেব। বিশেষ করেন ঘরে থাকা উপকরণ দিয়েও যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় সেটা আমার কল্পনার বাহিরে। এই নাস্তাটা যখন আমি তৈরি করেছি আমার বাচ্চারা তো খেয়ে অনেক খুশি হয়েছে। কারণ এরকম একটি নাস্তা বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কি খুশি না হয়ে পারবে না। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাগুলোর জন্য এরকম মজাদার নাস্তা বাসায় তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা মচমচে আর কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাসায় তৈরি করে খেয়ে আমাকে কিন্তু বলে যাবেন কেমন হয়েছিল। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।